মা বোনদেরকে আমি বলতে চাই, স্বামীর যদি আপনি ভালোবাসা পেতে চান তাহলে 10টি সুন্নতের উপর আমল করেন। 10টি সুন্নতের উপর যদি আপনি আমল করেন, আপনার স্বামী অবশ্যই অবশ্যই আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে। যেই সমস্ত মা বোনেরা স্বামীর ভালোবাসা পেতে চান তারা 10টি সুন্নতের উপর আমল করবেন। 1 নাম্বার হলো, নামাজের পরে আপনি আপনার স্বামীর জন্য ভালো দোয়া করবেন, নেক হায়াতের দোয়া করবেন। আপনার স্বামীকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন, সুস্থ রাখেন, নেক আমল করার যেন তার জন্য সহজ হয়ে যায়। এইভাবে স্বামীর জন্য আপনাকে প্রত্যেকটা দিন দোয়া করতে হবে। কারণ দোয়া যখন আপনি স্ত্রী হয়ে আপনি স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নিবেন। মা বোনদেরকে বলতে চাই, স্বামীর জন্য আপনি দোয়া করবেন যদি স্বামীর ভালোবাসা আপনি পেতে চান। 2 নাম্বার হলো, স্বামীর বৈধ কথাগুলি আপনি ভালো করে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। স্বামী যদি আপনাকে নামাজের কথা বলে, আপনি মুখে মুখে তর্ক করবেন না, বরং নামাজ পড়বেন আপনি। স্বামী যদি পর্দা করার কথা বলে, মুখে মুখে আপনি তর্ক করবেন না, বরং আপনি পর্দা করবেন। স্বামীর যে কোনো ভালো কথা আপনি শোনার চেষ্টা করবেন। এরে আম্মা জানেরা, স্বামীর ভালো কথাগুলি যদি আপনি শোনার চেষ্টা করেন এবং শোনেন যদি, তাহলে ওই স্বামীটা আপনার উপর খুশি হয়ে যাবে। 3 নাম্বার, এরে আম্মা জানেরা মনোযোগ সহকারে শুনবেন। স্বামীকে সর্বদা হাসি খুশি রাখবেন। স্বামীকে যদি সর্বদা হাসি খুশি রাখতে পারেন তাহলে ওই স্বামীটা আপনার উপর খুশি থাকবে। স্বামীর সঙ্গে যদি আপনি ব্যবহার যদি খারাপ করেন তাহলে ওই স্বামীটা আপনাকে সহ্য করতে পারবে না, 2টা চক্ষু দ্বারা সহ্য করতে পারবে না। 4 নাম্বার, স্বামীর ভালোবাসা যদি আপনি পেতে চান তাহলে একজন যখন রেগে যাবে অন্যজন চুপ করে থাকবেন। আপনার স্বামী যদি আপনার উপর রেগে যায় তাহলে আপনি চুপ করে থাকবেন। দুজন যদি একজন আর একজনের সঙ্গে যদি তর্ক করেন তাহলে এই তর্ক করার কারণে দুজনের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়ে যাবে। আর শয়তান ওটাই চাই, স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে শত্রুতা সৃষ্টি করা যায়, কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে শত্রুতা সৃষ্টি করা যায়। এজন্য যখন আপনারা রাগান্বিত হয়ে থাকবেন, একজন চুপ করে থাকবেন, তাহলে এই স্বামী এবং স্ত্রীর মধ্যে যেই কথা কাটাকাটি হয়ে থাকে এই কথা কাটাকাটি দূর হয়ে যাবে। তাহলে আপনাদের অন্তরের মধ্যে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দিবে। 5 নাম্বার হলো, স্বামীর কাজের প্রশংসা করবেন। স্বামী যে সমস্ত কাজ করে এই কাজের প্রশংসা আপনি করবেন। স্বামীকে সর্বদা আপনি ভালো ভালো কথা বলবেন। স্বামীর সঙ্গে বেয়াদবি করবেন না, খারাপ ব্যবহার করবেন না, বরং হাসি খুশি আপনি থাকবেন। এরে আম্মা জানেরা, 6 নাম্বার হলো, স্বামীর সাথে আপনি বেশি বেশি আড্ডা দিবেন। স্বামীর সাথে মাঝে মাঝে আপনি আড্ডা দিবেন। স্বামীর সঙ্গে আপনি মাঝে মাঝে হাসি তামাশা করে আপনি তার সঙ্গে আড্ডা দিবেন। এরে আল্লাহর বান্দিরা একটু ভালো করে শুনবেন। অনেক মা বোনেরা বলে, হুজুর আমার স্বামী আমাকে দেখতে পারে না, আমার স্বামী আমাকে সহ্য করতে পারে না। সহ্য করতে পারবে কিভাবে? আপনি তো এই 10টি সুন্নতের উপর আমল কখনো করেন না। 10টি সুন্নতের উপর আমল যদি আপনি সর্বদা করেন, অবশ্যই অবশ্যই আপনার স্বামী আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে। 7 নাম্বার হলো, স্বামীকে হাসানোর চেষ্টা করবেন। স্বামীকে সর্বদা হাসানোর চেষ্টা করবেন।
যদি আপনার স্বামীকে আপনি হাসি খুশি যদি রাখতে পারেন, হাসানোর যদি চেষ্টা করেন এবং হাসান, তাহলে ওই স্বামীটা আপনাকে বড় মহব্বত করবে, ভালোবাসবে। 8 নাম্বার, স্বামী যখন বাহির থেকে আসবে, স্বামীর প্রয়োজনীয় জিনিস আপনি আগে গিয়া তার কাছে আপনি দিয়া দিবেন। যখন স্বামী বাড়ির মধ্যে যখন প্রবেশ করবে, কাজ করে যখন আসবে, চাকরি করে যখন আসবে, অফিস থেকে যখন আসবে, স্বামীর যে কোনো প্রয়োজনীয় জিনিস আপনি সামনে গিয়া তার কাছে উপস্থিত করে দিবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার স্বামী আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে। 9 নাম্বার হলো মাঝে মাঝে বৈঠক করবেন, ইসলামী বৈঠক করবেন, কোরআন হাদিস থেকে আলোচনা করবেন। আগের জামানায় এগুলি ছিল, কিন্তু এখন আর নাই। এখন শুধু টিভি আর টিভি, মোবাইল আর মোবাইল। আগের জামানায় মহিলারা বৈঠক করত, কোরআন হাদিসের তালিম করত, কিন্তু বর্তমানে টিভি আসার কারণে, মোবাইল আসার কারণে সব কিছু ধ্বংস হয়ে গেছে, বান্দা বান্দির আমলও ধ্বংস হয়ে গেছে। এজন্য সাবধান, মোবাইল থেকে দূরে থাকবেন, টিভি থেকে আপনারা দূরে থাকবেন। 10 নাম্বার, তার মন জয় করার জন্য চেষ্টা করবেন, তার মন জয় করার জন্য চেষ্টা করবেন, অর্থাৎ স্বামীর মন জয় করার জন্য চেষ্টা করবেন, স্বামীর মন জয় করার জন্য চেষ্টা করবেন। এরে আম্মা জানেরা, স্বামীর অন্তর যদি আপনি জয় করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার স্বামী আপনাকে মনে প্রাণে ভালোবাসবে। বর্তমানে মহিলারা স্বামীদেরকে মহব্বত করে না, ভালোবাসে না, হাসি মুখে কথা বলে না, সর্বদা মহিলারা মুখ গোমরা হয়ে থাকে। যখন স্বামী কাজকর্ম করে বাড়ির মধ্যে প্রবেশ করে, আম্মা জানেরা স্বামীকে একটা সালামও দেয় না। স্বামীকে আপনারা সালাম দিবেন, তাকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার স্বামী আপনাকে বড় মহব্বত করবে, ভালোবাসবে। এই 10টি সুন্নাত যদি কোনো আম্মা জানেরা যদি পালন করে, স্বামীর সঙ্গে যদি এই 10টি সুন্নাত যদি পালন করে, ইনশাআল্লাহ ওই স্বামী অবশ্যই অবশ্যই তার স্ত্রীকে মহব্বত করবে। কিন্তু বর্তমানে স্ত্রীরা স্বামীদেরকে হাসায় না, মন খারাপ করে থাকে, স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার করে না, ভালো জবানে কথা বলে না, গালাগালি করে, তর্ক করে, তখনই সংসারের মধ্যে গন্ডগোল সৃষ্টি হয়ে যায়। অনেক সংসারের এরকম ভেঙে চুরমার হয়ে যায়, শুধুমাত্র স্ত্রী স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার না করার কারণে। এজন্য প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো, এই 10টি সুন্নাত আপনারা আমল করার চেষ্টা করবেন স্বামীর সঙ্গে। ইনশাল্লাহ আপনার স্বামী আপনাকে নিজের জীবনের থেকেও বেশি মহব্বত করবে, ভালোবাসবে। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।